নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা পড়ব ক্লাস 5-এর লেসন 4 মেমোরি ইন মার্বেল। মার্বেল মানে মার্বেল লেখা স্মৃতি। তরুণ স্টুডিওজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়াশোনা করে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তার শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের একটি কাজ দিয়েছিলেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তিনি তাদের তাজমহলের একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। তবে তরুণ তাজমহল সম্পর্কে তেমন কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে কেবল জানে যে এটি আগ্রায় অবস্থিত একটি সুন্দর স্মৃতিস্তম্ভ। Worried, he come back home in the evening and ask his grandfather. চিন্তিত হয়ে সে সন্ধ্যা বাড়ি ফিরে আসে এবং ঠাকুরদাকে জিজ্ঞাসা করল, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? ঠাকুরদা, আপনি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবেন? তরুণ's grandfather was a retired teacher. তরুণ ঠাকুরদার ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। He knew a lot about this beautiful monument. এই সুন্দর স্মৃতিস্তম্ভের সম্পর্কে তিনি অনেক কিছু জানতেন। হি স্মাইল অ্যান্ড সেড, তিনি হাসলেন এবং বললেন, ওকে, ঠিক আছে। ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, তুমি যদি ভালো ছেলে হওয়ার প্রতিশ্রুতি দাও। আই উইল টেল ইউ ম্যানি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তোমাকে তাজ সম্পর্কে কিছু বলবো। তরুণ প্রমিস নট টু বি নাউটি, তরুণ দুষ্ট না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। So his grandfather began to tell him the history of Taj Mahal. তাই তার ঠাকুরদা তাকে তাজমহল সম্পর্কে বলতে শুরু করলেন। Once upon a time there lives a prince named Khurram. এক সময় খুরম নামে এক রাজপুত্র থাকতেন। He was the son of Jahangir and the grandson of Akbar the Great. তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং আকবর দ্য গ্রেট এর নাতি। One day Khurram went to the মিনা বাজার with his friend. একদিন খুরম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling steel and glass beads. সেখানে তিনি এক অত্যন্ত সুন্দর মেয়ের এক ঝলক পেয়েছিলেন। সে রেশম ও কাঁচের পুঁতি বিক্রি করছিল। The girl was আরজুমান বানু বেগম। মেয়েটি ছিল আরজুমান বানু বেগম। She was born in a family of a Persian nobility. তিনি একটি পারস্যের অভিজাত্যের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. তার সাথে দেখা করার পর খুরম তার বাবার কাছে ফিরে গিয়েছিল এবং বলেছিল যে তিনি তাকে বিয়ে করতে চান। খুরম married Arjun Banu Begum in 1612, 5 years after their first meeting. খুরম আরজুমান বানু বেগমকে বিয়ে করেছিলেন 1612 সালে, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পরে। At
this point, Tarun stopped his grandfather. এই সময় তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিয়েছিলেন। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, I don't want to hear the history of Prince Khurram. আমি রাজকুমার খুরমের গল্প শুনতে চাই না। I want to know about the Taj Mahal. আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। Be patient, তরুণ। ধৈর্য ধরো, তরুণ। Let me finish that whole history. আমাকে পুরো গল্পটি শেষ করতে দাও, said his grandfather. তার ঠাকুরদা বললেন। All right, ঠিক আছে, said তরুণ। তরুণ বলল। His grandfather continued with the history. তার দাদু গল্পটির বলা চালিয়ে যান। Prince Khurram was later known as শাহজাহান। পরে যুবরাজ খুররম শাহজাহান নামে পরিচিত হন। He became the emperor in the year 1628. তিনি 1626 সালে সম্রাট হন। Arjun Banu Begum was later renamed as Mumtaz Mahal. আরজুমান বানু বেগমের পরে নামকরণ করা হয়েছিল মমতাজ নামে। But what does the name মমতাজ মহল mean? asked তরুণ। তবে মমতাজ মহল নামের অর্থটা কি? তরুণ জিজ্ঞাসা করল। It means the bright crown of the world. এর অর্থ বিশ্বের সবচেয়ে উজ্জ্বল মুকুট, answered his grandfather. তার ঠাকুরদা উত্তর দিল। Then he continued with his tale. তারপর তিনি তার কাহিনী বলা চালিয়ে যান। When Mumtaz was on her death, Shahjahan promised her that he would not marry again. মমতাজ যখন তার মৃত্যুর সহে ছিলেন, তখন শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আবার কোনোদিন বিয়ে করবে না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. তিনি তার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার সমাধির ওপরে সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করবেন। What is a mausoleum, grandfather? স্মৃতিসৌধ কি, ঠাকুরদা? asked তরুণ in surprise. তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল। Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. এটি স্মৃতিসৌধ হলো মৃতদেহের আশ্রয় দেওয়ার জন্য নির্বাচিত একটি অট্টালিকা, ঠাকুরদা বললেন। According to legend, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. কিংবদন্তি অনুসারে শাহজাহান তার মৃত্যুর পরে এতটাই দুঃখিত হয়েছিল যে তিনি রাজসভায় 2 বছরের জন্য শোক করার নির্দেশ দিয়েছিল। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. পরে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে যমুনা নদীর পাশে বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেন। It took 22 years and 22,000 workers to build the monument. স্মৃতিস্তম্ভটি তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল।
The Taj Mahal was built entirely out of white marble. তাজমহল পুরোপুরি সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। This white marble was brought in from all over Asia. এই সাদা মার্বেল সমস্ত এশিয়া থেকে আনা হয়েছিল। When Shah Jahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. 1666 সালে যখন শাহজাহান মারা যান তখন তার মৃতদেহ মমতাজ মহলের কবরের পাশে রাখা হয়। This magnificent monument come to be known as the Taj Mahal. এই চমৎকার স্মৃতিস্তম্ভটি তাজমহল হিসাবে পরিচিতি লাভ করেছিল। It is now considered to be one among the 7 wonders of the world. এটি এখন বিশ্বের 7টি বিস্ময়ের মধ্যে একটি হিসাবে বিবেচিত। Grandfather pushed from a moment. ঠাকুরদা এক মুহূর্তের জন্য বিরতি দিলেন। Well, I have told you quite a tale today. ঠিক আছে, আমি আজ তোমাকে অনেক কিছু বলেছি। While this is helpful enough. এটি কি যথেষ্ট সহায়ক হবে? Oh yes, now. Oh হ্যাঁ। Now I can easily write a paragraph on the Taj Mahal, said Tarun happily. এখন আমি সহজে তাজমহলের একটি অনুচ্ছেদ লিখতে পারি, তরুণ খুশিতে বলল।